এভরিওয়ান, আমি সুতপা। আমার প্রেগনেন্সি জার্নির আরেকটি ভ্লগে সবাইকে অনেক স্বাগত জানাই। কয়েকদিন হলো কলকাতা থেকে চলে এসেছি বর্ধমান আমার বাড়িতে, কারণ আমার এখন রয়েছে বেশ কিছু টেস্ট আর ডক্টরস চেকআপ। আর সকাল সকাল দেখো আমার বাড়িতে কে চলে এসেছে, আমার ভূতুসোনা। এই ভ্লগটায় আমি ছোট ছোট অনেকগুলো জিনিস একসাথে শেয়ার করব, কারণ গুছিয়ে আমার ভিডিও করা হয়নি দুদিন ধরে। তো আজ ছিল আমার বাড়িতে আমার ছোটোবেলার এক বান্ধবীর আইবুড়ো ভাত। তো ওই জন্য সকাল সকাল ড্রাই ফ্রুটসগুলো খেয়ে নিয়ে সোজা চলে গেছিলাম রান্নাঘরে। আজকে মাছ আর মেনুতে মাংসটা আমি রান্না করছি, বাকি রান্নাগুলো মা করবে। যেহেতু এখন আমি অ্যাট আ টাইম খুব বেশি কোয়ান্টিটিতে খাবার খেতে পারি না, ওই জন্য চেষ্টা করি মিলগুলোকে ভাগ করে নেওয়া, মানে ছোট ছোট করে একবারে খাওয়া। তো ওই জন্য ব্রেকফাস্টেও না আমি সেদ্ধ ভাত খেয়েছি। আর এখানে বানাচ্ছিলাম আমি মাংসটা, যেখানে আমি চিকেনটা আলাদা করে টক দই দিয়ে ম্যারিনেট করে রেখেছি। আমার 5 মাসের পঞ্চামৃত স্বাদটা আমার শাশুড়ি মায়ের কাছে শ্বশুর বাড়িতে হয়ে গেছে, সেই জন্য আমার কাকিমার ইচ্ছে ছিল এবার আমাকে স্বাদ খাওয়াবে। প্লাস বিয়ের পর আমাদের দুজনের একসাথে কাকিমার বাড়িতে এটাই প্রথম খাওয়া ছিল। তো দুপুরবেলা যেহেতু আমাদের ইনভিটেশন ছিল, আমি আর আমার হাজব্যান্ড মিলে চলে গেছিলাম কাকিমার বাড়ি। গিয়ে দেখি কাকিমা এলাহি আয়োজন করেছে, যেমন ধরো এঁচোড় চিংড়ি, চিংড়ি মাছের ঝাল, কাতলা মাছের ঝাল, মাটন, আরও কত কী। এগুলো প্রত্যেকটা ভীষণ ভালো হয়েছিল। আর জানো, শেষে কিন্তু আমরা গিফটও পেয়েছি, মানে কাকিমা আমার জন্য শাড়ি, ওর জন্য শার্ট দুটোই কিনে পাঠিয়ে দিয়েছে সেদিন। তো ভীষণ ভালো গেল সেই দিনের দুপুরটা। আর রাতে ছিল হচ্ছে আমার এই ছোট্টবেলার বান্ধবীর আইবুড়ো ভাত। তো সেখানে দেখো, এখানে মা ওকে সব কিছু সাজিয়ে গুছিয়ে দিয়েছে। জানো, ওর আইবুড়ো ভাতটা দেখে কিন্তু আমার নিজের আইবুড়ো ভাতের কথাগুলো মনে পড়ছিল। বাপরে বাপ, সে কতগুলো আইবুড়ো ভাত খাওয়া, সব কিছু একসাথে খাওয়া যায় না, কত রকম গিফট পাওয়া, কিন্তু সবটাই না ভীষণ আনন্দের। পরে এগুলো ভীষণ স্পেশাল হয়ে থাকে। তো এখানে আমি ওকে পায়েস খাইয়ে দিচ্ছিলাম, এবং ওর আগামী জীবন যাতে ভীষণ ভালো হয়, খুব ভালো থাকে যাতে ওরা দুজনে, সেই কামনাই করি। নতুন পথ চলা যেন ভীষণ শুভ হয় তোদের একসাথে। এরপর দেখো, ওকে যে এত কিছু সাজিয়ে দিয়েছি, পরের ভিডিওতে দেখো ও কেমন তুলে দিচ্ছিল সব কিছু, মানে জাস্ট একটু একটু টাচ করে করে খেয়েছে। আসলে ওর বিয়ের আর বেশি দিন বাকি নেই, তো এখন অনেক কিছু একসাথে খেলে হয়তো শরীরটাও খারাপ করতে পারে, তাই আমিও আর ভীষণ জোর করিনি। আমি বললাম তুই যতটা পারিস তুই ততটাই খা। আর এর মধ্যে না আমাদের একটা বিয়ে বাড়িও ছিল, যেখানে গিয়ে আমার কিচ্ছু ভিডিও শ্যুট করা হয়নি, কিন্তু বেশ কিছু ছবি তোলা হয়েছে, যেগুলো তোমাদের সাথে শেয়ার করে নিলাম। প্রেগনেন্সি জার্নির এই দিনগুলো আমার কাছে ভীষণ স্পেশাল হয়ে থাকবে সারা জীবন। আমার চেহারা পরিবর্তনের সাথে সাথে এই যে মাতৃত্ব অনুভব করা, এটা কিন্তু একটা দারুণ ব্যাপার, সেটা বলে বোঝানো যায় না। দেখা হবে আবার পরের কোনো একটা ভ্লগে। সবাই ভালো থেকো, টাটা।